হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। নার্সারি থেকে কালকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম আজকে ওগুলো রিপোর্টিং করব। আর সবথেকে বড় কথা, আমার যেসব গরমের গাছপালা সেগুলো আমি প্রুন করে দিচ্ছি। কিছুটা প্রুন করা হয়ে গেছে, বাকিগুলো প্রুন করে দিচ্ছি, কারণ এই গাছগুলো অনেক পুরনো গাছ, এগুলো নতুন করে কিনতে লাগে না। কী সুন্দর ফুল হয়েছে দেখে এগুলো। 7টা বাজে সকাল, এত ঠান্ডা পড়েছে। ডিসেম্বরের আজকে 18 তারিখ হয়ে গেল, প্রচণ্ড ঠান্ডা। কালকে নার্সারি থেকে সব নিয়ে এসছি, আজকে রিপোর্টিং না করলে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। মাটিটা কম হয়ে গেছে, এটা আরেকটা ছোটো টবে গোলা, এটার অত যত্ন বিশেষ করা হয়নি। এবার শীতকাল যেহেতু, ছোট্ট কুড়ি এসছে, আমি জানি না তুমি দেখতে পাচ্ছ কি না, ছোট্ট কুড়ি। তো একে খাবার টাবার দেওয়া হবে। নতুন পাতা এসছে। আর একটা গাছ যেমন এই গোলাপটা পুরোপুরি আমি করে দিয়েছিলাম, মানে একদম ন্যাড়া করে দিয়েছিলাম গাছটাকে। চারপাশ থেকে এগুলো নতুন বেরোচ্ছে। তো গাছের শিকড়টা অনেকটাই পুরনো, এটা আবার নতুন করে ফুল দেবে, ভালো করে গ্রো হবে গাছটা। গাছের পাশে এই আগাছাগুলোকে না আগে ব্যবস্থা করতে হবে। পুরো ঘাস হয়ে একদম শিকড়গুলোকে অবস্ট্রাক্ট করে দেবে, পুরো ভর্তি হয়ে যাবে। আমি তখনই সঙ্গে সঙ্গে ওগুলোকে একদম সমূলে উৎখাত করে দিই, না আগাছা গাছের মাটিকে পুরো একদম নষ্ট করে দেয়। গাছের যা প্রয়োজনীয় চাহিদা, খাবার, জল, সেগুলো ওরাই শোষণ করে নেয়। গাছটা বাইরে বেরিয়ে গেছে, দেখছো এখান থেকে উঠে পুরো বাইরে বেরিয়ে গেছে। এবার দেখো, গরমের গাছ মধুমালতী, শাখা ভর্তি ফুল, প্লাস এইখান থেকে এসে গিয়ে এইখান দিয়ে পুরো জড়িয়ে নিয়ে আবার এইখানে হয়েছে। এবার এটাকে উঠে কোথা দিয়ে গেছে দেখো, গ্রিলের ভিতর দিয়ে ঢুকে পুরো এই যে উঠে গেছে। মানে কিভাবে আর কি বেয়েছে, একে এখন কেটে কুটে ছেটে দেওয়া মানে অসম্ভব। কি আর কি, যখন যেখানে থাকবো বাগান করতে আসলে ডিস্টার্ব হবে। যাও ঘরে যাও, টাইসু ঘরে যাও, বকলেও শুনছে না। যেদিকে যাব সেদিকে চলে আসবে, কোনো শান্তি নেই, আমার শান্তি নেই।